नमस्कार बंधुरा सुरराय फैमिलीते सबाइके स्वागत। आज के चले एसेছি आबार একটা নতুন রান্নার সাথে। আজকের রেসিপি হলো এগ চিকেন চাউমিন, যেটা খেতে খুবই টেস্টি আর আমরা প্রায় অনেকেই এই চাউমিন ভালোবাসি। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি এগ চিকেন চাউমিন। প্রথমেই আমি এগ চিকেন চাউমিনের জন্য আগে থেকে চাউমিনটা বয়েল করে রেখেছি। এখানে বয়েলের সময় নুন আর সামান্য পরিমাণ তেল দিয়ে বয়েল করেছি, যাতে একটা চাউমিনের সাথে আরেকটা চাউমিন লেগে না যায়, ঝরঝরে থাকে। এখানে কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি, যেমন বিনস, গাজর, আর আপনাদের ঘরে যদি আদার্স কোনো ভেজিটেবলস থাকে দিতে পারেন। এখানে পেঁয়াজ, রসুন আর আদা আর কাঁচা লঙ্কা এগুলো কেটে রেখে দিয়েছি। এখানে কিছু বোনলেস চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই চিকেনের মধ্যে হলুদ, নুন, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সোয়া সস, একটু ভিনিগার, একটু গোলমরিচ আর একটু লাল মির্চ পাউডার এই দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে দুটো ডিম নিয়েছি। এখানে সসের মধ্যে সোয়া সস, ভিনিগার আর এখানে কিষানের সুইট অ্যান্ড স্পাইসি টমেটো কেচাপ নিয়েছি। তাহলে এই হচ্ছে আজকে আমার এগ চিকেন চাউমিনের মূল উপকরণ। প্রথমেই একটা ফ্রাইং প্যান গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। এবার এখানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিলাম। তেল বেশ গরম হয়ে গেছে। এবার আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা ভেজে নেব। এই চিকেনটা প্রায় আমি ঘন্টাখানেক মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার এটাকে একটু ভালো মতো ভেজে নেব। চিকেন ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা প্লেটে তুলে নেব।
এরপর গাজর কুচি আর বিনস কুচিগুলো আমি দিয়ে দেব। এবার এগুলো একটু ভাজা ভাজা করতে হবে। একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। এরপর এটা সেদ্ধ হওয়ার জন্য আমি চাপা দিয়ে রাখব। গাজর বিনস ভাজা হয়ে গেছে। পরিমাণ মতো সোয়া সস দিয়ে নিলাম। পরিমাণ মতো ভিনিগার দিয়ে দেব। এরপর শেষে পরিমাণ মতো আমি কেচাপ দিয়ে দিলাম, টমেটো কেচাপ। পরে যদি লাগে আবার দেব। এরপর ভালো মতো সব শুদ্ধ মিক্সড করে নিতে হবে। সব মিক্সড করা হয়ে গেছে। এবার আমি চাউমিনগুলো এর মধ্যে দিয়ে দেব। একটু একটু করে চাউমিন দেবো আর একটু একটু করে মিক্সড করব, তাহলে পুরো মিক্সিংটা বেশ ভালো হবে। আমার চাউমিনটা ভালো মতো মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এখানে আগে থেকে ভেজে রাখা মাংসের টুকরোগুলো আর ডিমের ভুজিয়াগুলো দিয়ে দেব। একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আজকের রেসিপি আমার রেডি। আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। আজকের রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।